গাড়ি দেখো গাড়ি ভাই তো আপটা তোলেন একাধিক মামলা আমাদের এইখানে যারা আমরা এখানে উপস্থিত এদেরও বিরুদ্ধে আমাদের 5টা 7টা 10টা 11টা করে মামলা। এই মামলাগুলি সমস্ত মামলাগুলি গুজব এবং সমস্ত মামলাগুলি মিথ্যা এবং কাল্পনিক। এই কাল্পনিক মামলা করে বিএনপিকে দমানোর জন্য বর্তমানে প্রশাসনদের ব্যবহার করছে। প্রত্যেকের নামে অর্ধশতাধিক করে মামলা। এই যে আমার মহানগর বিএনপির আহ্বায়ক, ওনার নামে প্রায় অর্ধশতাধিক মামলা। এই যে অ্যাডভোকেট ওনার নামে 10-15, আমার নামে প্রায় 40-50টা মামলা। অতএব একটা তৃণমূলের নেতাকর্মীদের হাইকমান্ড পর্যন্ত কেউ রক্ষা পায় না। কারণ এর সরকার জানে যে বিএনপি নেতাকর্মীকে মিথ্যা মামলা, সহযোগিতা মামলা দিয়ে যদি দাবায় না রাখা হয়, রাজপথে যদি নেতাকর্মী নেমে যায় তাহলে সরকারের পতন হবে। মোহাম্মদ গ্যাসুদ্দিন সাহেবকে জেলে আনা হয়েছে, সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, শুধু আওয়ামী লীগের প্রতিহিংসা না, যে অনেক গডফাদারদের প্রতিহিংসা শিকার। তাই আমরা অনতি বিলম্বে আলহাজ গ্যাসুদ্দিন সহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। আপনারা জানেন যে আমাদের আলহাজ গিয়াসউদ্দিন সাহেব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং একজন সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা। তো এই সরকার মামলা হামলা দিয়ে বিরোধী দলকে দমন করতে চায়। সেই দমনের অংশ হিসেবেই গত নভেম্বর ডিসেম্বরে নির্বিচারে বিভিন্ন থানায় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলারই অংশ হিসাবে আপনার 6টি মামলায়, সিদ্ধিরগঞ্জ থানার 4টি মামলা, রূপগঞ্জ এবং সোনারগাঁয়ের 1টি করে মোট 6টি মামলায় আজকে পুলিশ তদন্তকারী কর্মকর্তাগণ 7 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু এই আসামির ইতিপূর্বে মহামান্য উচ্চ আদালতে আমরা জামিনে আবেদন করলে আপনার গত 2 তারিখে তার ওই 6টা মামলায় জামিন মঞ্জুর হওয়ার কারণে আজকে আর রিমান্ড শুনানি হয় নাই, আর রিমান্ড শুনানি বাতিল হয়েছে। তো এই অবস্থা যেহেতু হাইকোর্ট জামিন দিছে, তো আমরা মনে করি এগুলি হয়রানি করার জন্যেই
আজকে একজন বয়োবৃদ্ধ লোক তাকে হয়রানি করার জন্য আদালতে এরকমভাবে রিমান্ড চেয়ে হয়রানি করা হচ্ছে। আমরা অবিলম্বে গিয়াসউদ্দিন সাহেবের মুক্তি দাবি করছি এবং তাকে এভাবে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি। ওনার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি, 2500 থানায় 1টি এবং বন্দর থানায় 1টি, মোট 6টি মামলার আজকে রিমান্ডের শুনানি ছিল। তো এখানে ওনার উকিল হাইকোর্টে জামিনের কাগজ প্রদর্শনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আগামী 11 তারিখ পরবর্তী শুনানির ডেট দিয়েছেন। এই কাগজ যাচাই বাছাই শেষে পরবর্তীতে আদেশ প্রদান করবেন, এই মর্মে আজকে ওনাকে কোনো রিমান্ড মঞ্জুর করেন নাই।